দেখুন এটা ডুমুরের রেসিপি তৈরি হচ্ছে, ডুমুরের ডালনা। এবার ডুমুরটাকে দেখুন কিভাবে আমি ছাড়িয়ে ওর দানাগুলো বার করে নিলাম। এই যে এইভাবে দানাগুলো বার করে নিতে হবে, আর গোল গোল করে ডুমুরগুলোকে 2 পিস করে কেটে নিতে হবে। এইবার ওই দানাগুলো দেখছেন তো কিরম ছোট ছোট দানা থাকে, পোস্ত দানার মতন। এই দানাগুলো ভালো করে বার করে নিয়ে ডুমুরটাকে ভালো করে ধুয়ে, এই যে দেখুন ঝুড়িতে ভালো করে ডুমুরটাকে ধুয়ে এবার কড়াতে গরম জল হবে, ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটা ডুমুরটাকে হাফ সিদ্ধ করতে হবে। হাফ সিদ্ধ করে নিয়ে ডুমুরটাকে, এই যে দেখছেন ডুমুরের কালারটা কিরম এসছে হলুদ দেওয়ার পর। এই যে হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি টিপে দেখছি হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার ডুমুরটাকে নাবিয়ে ওটাকে একটা ঝুড়িতে ছেঁকে নিতে হবে, জলগুলো সব বার করে দিয়ে। এইবার কড়াতে তেল দিয়ে একটু তেজপাতা, পারলে একটু জিরে, গোটা গরম মশলাও দিতে পারেন, কিন্তু গোটা গরম মশলাটা তো ফুটবে মুখে, যার জন্য দিচ্ছি না। এবার তেজপাতা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার নেড়ে নিয়ে এবার একটু চিনি, সামান্য চিনি দিতে হবে। চিনিটা এই জন্য দিচ্ছি যাতে ডুমুরের এই কালারটা আসতে পারে, ডালনার কালারটা বেশ সুন্দর লাগে। এইবার কাঁচা আদা বাটা, এতে রসুন পড়বে না, আদা দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর যতক্ষণ নাড়বেন ততক্ষণ যেন কাঁচা আদার কাঁচা ভাবটা যাতে চলে যায়। এইবার জিরে, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ডুমুরের মধ্যে মশলাটা কষে নিতে হবে। এই যে দেখছেন তো মশলাটা কষে নিয়ে, এই যে দেখছেন পেঁয়াজের সাথে মশলা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার একটু বাটি ধোয়া জলটা দিয়ে একটু আবার কষে নিতে হবে যাতে মশলাটা না পড়ে। এইবার ডুমুর সেদ্ধ ডুমুরটা কড়াতে ঢেলে দিতে হবে। এই ঢালা হলে এবার নেড়ে চেড়ে ভালো করে এইবার জল ঢেলে দিতে হবে। এইবার দেখুন বাটিতে জল ঢেলে দিলাম, জলটা ঢেলে দিয়ে এবার ভালো করে চারিদিকে নাড়াচাড়া করে ওটাকে একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে এবার ডুমুরের জল শুকানোর পর এই যে গরম মশলা দিলাম। দেখুন ডুমুরের তরকারিটা, ডালনাটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার দেখুন ভালো লাগছে। এবার থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব।